নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আজ সোমবার, সরস্বতী পুজোর দিন। কি সুন্দর রোদ্দুর দেখুন, আকাশ ঝলমল করছে একদম। আজ সরস্বতী পুজোর দিন, খিচুড়ি না করলে কি হয় বলুন? তাই আমি আজকে খিচুড়ি করব। খিচুড়ি করতে আমি ছাদে এসেছি ধনেপাতা নিতে। এই দেখুন, আমার ছাদ বাগান থেকে আমি একটু ধনেপাতা তুলে নিয়ে যাই, আর খিচুড়ির সাথে আর কি রান্না করব সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। খিচুড়ি রান্নার শুরুতেই আমি এই যে ডালটাকে, মুগের ডালটাকে ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নিই। পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, এই ডালটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি খিচুড়ির বাটনাটা করে নিই। ডালটা এবার ফুট ধরে গেছে, এবার আমি বাটনাটা করে নিই। বাটনার জন্য আমি নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর টমেটো। ওদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, বাটনাটাও হয়ে গেছে। এবার আমি বেগুনির জন্যে বেগুন কেটে নিই। খিচুড়ির সঙ্গে বেগুনি দারুণ লাগে। আমি এবার বেগুনটা একটু পাতলা পাতলা করে কেটে ধুয়ে রাখি। এই দেখুন, আমি এই রকম পাতলা পাতলা করে বেগুনগুলোকে সব একে একে কেটে নেব। বেগুনিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনির ব্যাটারটাকে তৈরি করছি। আমি 1 চামচ বেসন দিলাম, আর দেবো আমি এর মধ্যে চাল গুঁড়ো। আমি 2 চামচ চাল গুঁড়ো দেবো। চাল গুঁড়ো বেশি করে দিলে মচমচে খুব ভালো হয়। আর এর মধ্যে দেব আমি ওই যে বাটনা করে রেখেছিলাম খিচুড়ির জন্যে, ওই একটুখানি বাটনা দিয়ে দেবো। এই দেখুন, এইটুকু বাটনা দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে আমি লবণ, হলুদ, আর একটু সামান্য মিষ্টি, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আর পোস্ত। এর মধ্যে আমি দিয়েছি একটু কালো জিরে, একটু হলুদ, একটু লবণ, একটু চিনি আর ওই বাটনাটা। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে এই ব্যাটারটাকে ভিজিয়ে রাখবো। আর যখন আমি বেগুনিটা ভাজবো তখন আমি একটু এর মধ্যে ধনেপাতা দেবো। ব্যাটারটাকে খুব বেশি পাতলা করে গুলে রাখবেন না, একটু ঘন ঘন করে গুলে রাখবেন। পরে যদি জল লাগে তাহলে পরে আবার দেওয়া যাবে, কারণ বেশি পাতলা করে গুললে বেগুনের গায়ে ব্যাটারটা ধরবে না। আমি তাহলে এটা এবার ভিজিয়ে ব্যাটারটাকে এইভাবে তৈরি করে রেখে দিই। এবার চলুন খিচুড়িটাকে রেঁধে নিই। এই দেখুন, ডালটা আমি এরকম হাফ সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াটা ধুয়ে নিয়েছি। এবার কড়াতে আমি তেল দেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর দেব আমি এতে জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটু লাল লাল হোক, তারপরে এটা বাটনাটাকে দিয়ে দেবো। বাটনাটা আমি দিয়ে দিয়েছি। এটা একটুখানি নেড়ে এর মধ্যে আমি নুন, হলুদ, মিষ্টি সব একে একে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিলাম, আমি এখানে 2 চামচ নুন দিয়েছি। আর দেব পরিমাণ মতো হলুদ। মিষ্টিটা একটু পরে দেবো। এটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো চালটা। চালটা আমি আগে থাকতে ধুয়ে রেখেছি, ওইটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি আঁচটা জোরে করে ভালো করে দুটোকে একসঙ্গে মেশাবো। এই দেখুন, এইভাবে করে ভালো করে দুটোকে একসঙ্গে মিশিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন, সব বাটনাটা চাল আর ডালের সাথে মিশে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি প্রথমে ওই মিক্সির বাটিটা ধুয়ে ওই 1 বাটি জল দেব, তারপরে আরেকটু জল দেব। এটা ফুটে উঠুক, আমি আরেকটু জল দিচ্ছি এর মধ্যে।
টকবক করে ফুটে উঠেছে দেখুন। এবার আমি এর মধ্যে আর একটু হলুদ দেব আর মিষ্টিটাকে দিয়ে দেবো, আর ধনেপাতা, ঘি, গরম মশলা সব পরে দেবো। ও আর এর মধ্যে আমি আর একটু কড়াইশুঁটি দেব। এই দেখুন প্রায় হয়ে গেছে খিচুড়িটা, আর একটু হবে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি আলু বা ফুলকপি কিছুই দিলাম না। আপনারা যদি মনে করেন আলু ফুলকপি সবই দিতে পারেন এর মধ্যে। খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে খিচুড়ির মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমার ওই ছাদ বাগানের ধনেপাতা কুচি, আর দেব একটু গরম মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে খাওয়ার সময় ঢাকাটা খুলে নেব। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। এবার এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন এটা ঢাকা দেওয়া থাক, আর আমি ততক্ষণে বেগুনিটা ভেজে নিই। এদিকে বেগুনির ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। আমি একটু ধনেপাতা আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর একটু পোস্ত দিয়েছি। এবার এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। এদিকে বেগুনটাও আমি ধুয়ে নিয়েছি, ওদিকে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি। এইভাবে করে ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে আমি বেগুনিগুলো ভাজা শুরু করব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো গরমও হয়ে গেছে। এবার আমি একে একে বেগুনিগুলো কড়াতে ছাড়ব। দেখুন কি সুন্দর বেগুনিটা ফুলে উঠেছে। এইভাবে আমি সব একে একে বেগুনিটা ভেজে নিই। খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে, আর সাথে এদিকে বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি সবই তৈরি হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন খিচুড়িটা আমি তুলছি প্লেটে। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে পাতলাও করতে পারেন, আবার আর একটু ঘনও করতে পারেন। আমি এই রকম করেছি। ঠিক আছে, আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আজকে সরস্বতী পুজোর দিনের রান্না। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন।